নমস্কার। পিয়ালি অতনু ডেলি ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে। সবাই ভালো আছেন আশা করছি। আমি ভালো আছি, ভালো থাকতে হবে, ভালো না থাকলে হবে না। যতই দুঃখ কষ্ট থাকুক তার মাঝে আমাদের ভালো থাকতে হবে। তো আজকে সকালবেলা আমি একটা লাইভ দেখলাম, কৃতিকা হাউস বলে। আমি ভিডিওটা দেখে লাইভটা দেখার পর না আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, জানেন তো। উনিও সেম নিবেদিতা দির মতোই ক্যান্সারের 4th স্টেজ ব্লাড ক্যান্সার হয়েছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ফ্যামিলি। সে যখন লাইভটা করেছে, ভিডিওটা বলছে, সত্যি কথাগুলো কিন্তু একদম সঠিক। আপনারাও একটু বিবেচনা করে দেখবেন। নিবেদিতা দির পাশে হয়তো এখন আমরা সকলে এসে দাঁড়িয়েছি। দাদাকে যতটা সম্ভব আমরা সকলে যা যা পেরেছি আর কি, যে যা পেরেছে হেল্প করেছি। কিন্তু আদৌ কি আমরা কিছু করে উঠতে পারলাম? মানুষটাকে তো আর পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারলাম না, বলুন। অনেক সাহায্য করেছি, কিছু করতে পারলাম না। এই সাহায্যটা যদি দিদিকে আমরা কিছু আগে থেকে করতাম, যখন কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো ট্রিটমেন্টের জন্য, ভালো কি খারাপ আমি এই বিষয়ে তো অত আমার নলেজ নেই, আমি বলবো না। যাই হোক, তখন কিন্তু দাদার সত্যি আর্থিক প্রয়োজনটা ছিল। সেই সময়টা যদি আমরা সবাই, ভিডিওটা দাদা শুধু দেখেছি, সেই সময় আমি নিজে, আমার ইনক্লুডিং মি, আমার কথাও বলছি, আমরা কেউ কিন্তু তখন দাদার পাশে এসে দাঁড়ায়নি। যদি সেই সময়টা থেকে দাদার পাশে থাকতাম, আজকে হয়তো নিবেদিতা দি আমাদের মাঝেই থাকতো। এরকমভাবে আর কি চলে যেত না, ভালো জায়গায় ভালোভাবে ট্রিটমেন্ট হতো, দিদি থাকতো। তো এই কথাগুলো ও বলেছে, পূজা, যতটা সম্ভব কৃতিকা হাউস, দিদিটার নাম নিয়ে বলছি আমি আর কি। তো কথাগুলো একদমই সত্যি, একদমই সত্যি। তো দিদিও আজকে একটা চ্যানেল খুলেছে, একটা পেজ খুলেছে ফেসবুকে, আমি দেখলাম কৃতিকা হাউস বলে। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। প্লিজ প্লিজ, নিবেদিতা দিকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। নিবেদিতা দি সবার মনের মাঝে সারা জীবন থেকে যাবে আমাদের। কিন্তু কৃতিকা হাউসের দিদিটাকে আমরা হারাতে চাই না। আমরা চাই সে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। এইটুকুনি আমরা সকলে চাই। প্লিজ প্লিজ সবাইকে বলছি, আমার যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে বলছি, দিদির পাশে গিয়ে দাঁড়াও, এখন থেকে দাঁড়াও, যাতে দিদি সুস্থভাবে তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। তার ছোট্ট মেয়েটা যাতে অনাথ না হয়ে যায়, তার মাকে যেন সে ফিরে পায়। এইভাবেই যেন তার মা সারা জীবন তার পাশে থেকে যেতে পারে। দিদির কথাগুলো শুনে এত খারাপ লাগছিলো, দিদি কাঁদতে কাঁদতে বলছিল, বলে বোঝাতে পারবো না তোমাদের। ভাবলাম সত্যিই তো, ঠিকই তো বলেছি উনি। যখন করার দরকার ছিল আমরা তখন কেউ করিনি। হ্যাঁ করেছি, সবাই গিয়ে এমন সময় করলাম, কিন্তু যখন আর আমাদের কিছু করার নেই, সে আর থাকতেই পারলো না আমাদের মাঝে। একজনকে তো রাখতে পারলাম না, আর একজনকে যেন আমরা রাখতে পারি, সেইটুকুনি তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে। সবাই হেল্প করো দিদিকে গিয়ে, সবাই দিদিকে সাপোর্ট করো, যে যা পারবে এখন থেকে সাপোর্ট করো, যাতে আর একজনকে আমাদের হারিয়ে ফেলতে না হয়। সে যেন আমাদের মাঝে এইভাবেই থাকে, তার পরিবারকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে। তো না দেখে আমি আর পারলাম না। সে বলছে যে সবাই এখন এগিয়ে আসো আমার কাছে, এই সময়টা আমার পাশে দাঁড়াও। আমিও বাঁচতে চাই, আমারও ইচ্ছে আমার ফ্যামিলির সাথে থাকবো। আমিও এত কষ্টের মৃত্যু চাই না। এই কথাগুলো শুনে না সত্যি থাকা যায় না। সত্যি সে যখন চোখের সামনে দেখছে এই একই কারণে একজন চলে গেছে, তাহলে বুঝতে পারছেন তার মনের মধ্যে কি দৌড় হচ্ছে। এখন তার মেয়ে আছে, তো ছোট্ট বাচ্চা মেয়ে, তার হাজব্যান্ড আছে, তারাও যথেষ্ট সাপোর্টিভ। কিন্তু এখনকার সময় না, ভালোবাসা তো অবভিয়াসলি দরকার, কিন্তু তার সাথে টাকাটাও দরকার। টাকা না থাকলে কিচ্ছু হয় না। আমরা যতই বলি যে ভালোবাসা দিয়ে সব করা যায়, কিন্তু শেষে গিয়ে কিন্তু টাকাটাই ম্যাটার করে। তো প্লিজ আমার সকল ফ্যামিলি মেম্বারের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, যেমনভাবে নিবেদিতাদির পাশে ছিলেন আপনারা, এনবি ব্লগের পাশে ছিলেন, সেরকমভাবে কৃতিকা হাউসের পাশে থাকুন, দিদিকে সাপোর্ট করুন, দিদিরকে হেল্প করুন যতটা পারবেন, যে যা পারবেন এখন থেকেই করুন, যাতে দিদি আমাদের মাঝে এইভাবেই থাকে, এইভাবেই ভিডিও করে, এইভাবেই ফ্যামিলি নিয়ে থাকে, মেয়েটা যাতে মা হারা না হতে হয়। ব্যাস এইটুকুনি রিকোয়েস্ট করব। আর দিদি, তোমার উদ্দেশ্যে বলা, তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। তুমি মনের জোরটা একদমই হারিয়ে ফেলো না। তোমার মেয়েটার দিকে তাকিয়ে দেখো, তোমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে দেখো,
কিচ্ছু হবে না তোমার, তুমি ভালো থাকবে, আমরা সবাই আছি। আমি চেষ্টা করবো আজকের থেকে আর কি তোমার পাশে থাকার। এরকম সকল যারা যারা আছে, কেউ যদি আমাকে কখনো কমেন্টে ইনবক্স, মানে কেউ যদি কারোর পাশেও যদি থাকে, ধরো যে যেখানে আছো তার আশেপাশে কোনো এরকম কিছু দেখতে পাচ্ছ, আমাকে প্লিজ আমাকে ইনবক্স করো পার্সোনালি, ঠিক আছে? আমি এই বিষয়ে কথা বলবো, আমি চেষ্টা করবো সবার মাঝে গিয়ে দাঁড়ানো, সবাইকে হেল্প করা, এইটুকুনি করো তোমরা। আর প্লিজ কৃতিকা হাউসকে যত পারো ফলো করো, যত পারো ভিডিও দেখো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমাকে উৎসাহ দাও, আমার চ্যানেলটা একটু ফলো করে দাও, ফেসবুক পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ ওদের পাশে দাঁড়িয়েও, যে যা পারো এখন থেকেই সাহায্য করো, যা পারো 10 টাকা হলেও কেউ সাহায্য করতে পিছু পাও না। যার যা সামর্থ্য আছে, যার যতটা যে পারবে এখন থেকেই তার পাশে দাঁড়াও, যাতে সে নিবেদিতা দি না হয়ে দাঁড়ায়। নমস্কার।